নিউ অ্যানিভার্সারি ট্রাভেল ব্লগ। তো নতুন দিন শুরু। আজ হচ্ছে 8 তারিখ। আমরা এখন আছি শান্তিনিকেতন আয়াস হোটেল। গতকালই এসছি, তোমরা আগে ব্লগে পেয়েছো। তো এখন আমরা যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 7:50, ঠিক আছে? রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি। ক্যাপশন দেখে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। তো যাচ্ছি, বাট জানি না ওখানে পুরো প্রপার ভিডিও করতে পারবো কিনা, বিকজ এইসব জায়গা নিয়ে আমার একটুখানি ডাউট থাকে। কারণ এদের বিহেভিয়ারটা না, মানে জাম্প করে, কারণ কখনো ভালো কখনো খারাপ। যাই হোক, সেসব ব্যাপারে যাচ্ছি না, দেখা যাক কি হয়। ভিডিও যদি করতে পারি দেন পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবভিয়াসলি। আদারওয়াইজ দেখতে থাকো ব্লগটা, কি হয় দেখি। আর ব্লগটা কতটা লেন্দি হয় তার উপর ব্লগ আমি কন্টিনিউ করবো। ফুল ডে ব্লগ এটা হবে না, ওই হাফ ডে পর্যন্তই কন্টিনিউ করবো, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো। চল, টোটো দাদা চলে এসছে, কালকের আমাদের কথা হয়ে গেছিল। তো চলো আমরা এখন যাই। আমরা কোথায় যাচ্ছি জানো? কি জায়গাটার নাম? ভারত সেবাশ্রম। চলো যাই। রাস্তাটা তোমাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করব, বাট ভিডিও শুরুতেই আমি বারবার তোমাদের বলছিলাম যে জানি না এখানে ভিডিও করতে পারবো কিনা বা কিরম বিহেভিয়ার পাবো। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এত ভালো ব্যবহার ওনাদের যে মানে ভিডিও তুলতে তো কোনো প্রবলেম হয়নি, কোনোই প্রবলেম হয়নি। এবং এমনকি সমস্ত মানে পুরোপুরি ডিটেলস এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এই ওনাদের ওখানে রুম কিরকম আছে, এসি নন এসি রুমের ভাড়া কত, খাওয়া দাওয়া কি আছে, খাওয়া দাওয়া সিস্টেম কি আছে, তারপর টোটাল ভারত সেবাশ্রম সঙ্গে জায়গাটা কেমন, ওখানে মানে কি কি আছে পুরো জায়গাটার মধ্যে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি ভিডিও তুলতে পেরেছি। এবং সেই ভিডিও তোমাদের সঙ্গে আজকের এই ক্লিপে আমি শেয়ার করব। আর এক কথা, ওনাদের ব্যবহার হচ্ছে অসাধারণ। তাই আমি এই ব্লগের শুরুতে যা বলেছিলাম সেই ডাউটটা আমার পুরোপুরি কেটে গেছে ওখানে গিয়ে। শান্তিনিকেতনের ভারত সেবাশ্রম সংঘ বোলপুর স্টেশন থেকে 3.5 কিলোমিটার দূরত্বে মুলুক নামে একটি গ্রামে অবস্থিত। আমরা এখন বোলপুর পালিতপুর রোড ধরে এগিয়ে যাচ্ছি। আমরা এই টোটো বুক করেছিলাম আমরা এখন যে রিসর্টে আছি, আয়াস হোটেল অ্যান্ড রিসর্ট, সেখান থেকে। আয়াস হোটেল অ্যান্ড রিসর্টে যদি তোমরা ওঠো তাহলে সেখানে সামনেই অনেক প্রচুর টোটো আছে, সেখানে টোটো দাদাদের বললে পরে ওনারা এখানে নিয়ে আসবেন তোমাদের। আর এই দেখো, বলতে বলতে চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘ। এই ডান দিক দিয়ে ধরে ঢুকলে পরে এই দেখো ভারত সেবাশ্রম সংঘের মেন গেট। মানে এই গ্রামটা, এটা হচ্ছে একটা গ্রাম, এই গ্রামের নাম হচ্ছে মুলুক। আর এখানেই ভিতরে কিছুটা গিয়েই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ।
ভারত সেবাশ্রম সংঘের যে মেইন গেটটি তোমাদের দেখালাম সেইখানেই হচ্ছে মুলুক বাস স্ট্যান্ড। তোমরা যারা বাসে করে আসবে তারা কিন্তু এইখানেই নামবে। আর যারা স্টেশন থেকে ডাইরেক্ট টোটোতে আসবে তাদের লাগবে সময় 15 মিনিট। ভারত সেবাশ্রম সংঘের মেন গেট দিয়ে প্রবেশ করে প্রথমেই বাদিকে পড়বে ভারত সেবাশ্রম সংঘের স্বাস্থ্য কেন্দ্র। তারপরেই পড়বে বিশাল বড় দুর্গা মন্দির, যেখানে এখানে যে বাচ্চারা থাকে তাদেরকে মানে তাদের পড়াশুনোরও ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে এখানে বসিয়ে নানা রকম প্রার্থনা সঙ্গীতও গাওয়ানো হয় এবং শেখানো হয়। দুর্গা মন্দির ছাড়িয়েই এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার বাঁ পাশেই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের অফিস ঘর। এখানে এসে আপনারা মহারাজের সঙ্গে কথাও বলে নিতে পারেন। আর তার পাশে হচ্ছে ছাত্রাবাস। এই ছাত্রাবাসে এখানে যে বাচ্চারা মানে পড়াশুনো করে, এখানে যে বাচ্চারা অনাথ বাচ্চারা থাকে, এরা কিন্তু সবাই অনাথ, কারণ মানে ছোটবেলা থেকেই এরা এখানেই বড় হয়েছে, তারাই এই ছাত্রাবাসে থাকে। চলো এবার তোমাদের পুরো কম্পাউন্ডটা একটু ঘুরিয়ে দেখাই। আমরা এখন যাচ্ছি গোশালার দিকে। 1998 সালে 100 বিঘা জমির উপরে এই পুরো ভারত সেবাশ্রম সংঘটি তৈরি হয়েছিল। প্রচুর গাছপালা দিয়ে ঘেরা এই ভারত সেবাশ্রম সংঘের পরিবেশটা কিন্তু অসাধারণ, খুবই মনোরম পরিবেশ আর খুবই শান্ত জায়গাটা।
আমি এখানে একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম আশ্রমের অফিসের সামনে যে আমরা জুতো খুলে অফিসের ভিতর ঢুকেছিলাম, তো আমি ভেবেছিলাম যেহেতু এটা আশ্রমের পরিবেশ তাই এখানে নিশ্চয়ই পুরো জায়গাটাই জুতো খুলেই ঘুরতে হবে, তাই আমি সেখান থেকে বেরিয়ে জুতো আর পরিনি। তো পরে ছেলে আর হাজবেন্ড বললো জুতো পরে আসতে, কারণ পুরো জায়গাটাই জুতো পরেই ঘুরতে হবে, কারণ প্রচন্ড গরম ছিল এই লাল মাটি। তো সেই জন্য আবার জুতোটা পরে আসতে গেলাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে এখানকার অতিথি নিবাস। মানে এখানে যারা থাকতে আসেন, এখানে যারা থাকেন, পর্যটকরা যারা বেড়াতে আসেন, তারা এখানে চাইলে থাকতেই পারেন। এবং সেই অতিথি নিবাসেরই ঘরগুলো আমি তোমাদের ঘুরিয়ে এবার দেখাবো। এসি নন এসি কিরকম ঘর আছে সমস্তটাই ভিডিওতে দেখাবো। আর এই যে বাদিকে দেখতে পাচ্ছ, এই যে অ্যাম্বুলেন্স, এই গাড়ি, এগুলো সবই এই আশ্রমের। অ্যাম্বুলেন্স ব্যবস্থাও এখানে খুব সুন্দরভাবে করা আছে, অ্যাম্বুলেন্স পরিষেবা। আর সঙ্গে দেখছো এই যে এইবার চলে এসেছি আমরা গোশালায়। এই বিরাট বড় গোশালায় মেশিনের সাহায্যে গাই দোয়ানো হয় দিনে দুবার। আর প্রায় 6 কুইন্টাল দুধ কিন্তু এখান থেকে প্রত্যেক দিনে পাওয়া যায়। এই 6 কুইন্টাল দুধ থেকে কিছুটা দুধ বোলপুর ও তার আশপাশের গ্রামের মানুষজন কিনে নিয়ে যায়, আর বাকি দুধটা দিয়ে দই, ক্ষীর, ঘি এইসব তৈরি করা হয় এবং এই আশ্রমের মানুষজনকে খাওয়ানো হয়। আমরা যখন গেছিলাম তখন একটু বেলা হয়ে গেছিল, তাই গোশালার এই গরু এখান থেকে কিন্তু বেশ কিছু গরু মানে মাঠে চড়তে নিয়ে যাওয়া হয়েছিল। তো এখন আমরা যাচ্ছি সেই যেখানে গরু চড়ছে সেই মাঠে। তো ওই দেখো দূরে গোশালা ছাড়িয়েই অনতি দূরেই হচ্ছে এই বিশাল বড় মাঠ, যেখানে ছায়ার মধ্যে প্রচুর গরু এখানে চড়ে বেড়াচ্ছে। তো গোশালা দেখে আমরা এখন যাচ্ছি ওই ধর্মশালা। তোমাদের যে বলছে এই যে মেশিনগুলো দেখছো, এগুলো দিয়ে কিন্তু গরুর দুধ দোয়ানো হয়। দেখো তোমাদের দেখিয়ে দিলাম।
ধর্মশালায় যাওয়ার আগে তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা। এখানে গরুর পটি, এই যে ডান দিকে দেখছো, এখানে হচ্ছে বায়োগ্যাস উৎপাদন কেন্দ্র। এখানে গরুর গোবর থেকে বায়োগ্যাস তৈরি করা হয় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। এখন আমরা যাচ্ছি এখানকার অতিথি নিবাসের দিকে। এই অতিথি নিবাসে বিভিন্ন রকমের ঘরই পেয়ে যাবে। এই একদিকে যেমন এসি ঘর আছে, সেরকম নন এসি রুমও এখানে আছে। তো চলো এবার তোমাদের দেখিয়ে দেব এখানে এসি রুম আর নন এসি রুমের চার্জ কিরকম আছে আর রুমগুলোই বা কেমন। আরেকটা অন্য যেতে হবে, শিফট করতে হবে। এই যে রুমটিতে আমরা ঢুকলাম, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ। 3 জনের থাকার অ্যাকোমোডেশন রয়েছে, চাইলে 4 জনও থাকা যাবে। রুমটি অবশ্যই এসি আছে, আর এসি আছে বলে গিজারও আছে। এবং দেখো সামনে বিরাট বড় প্রশস্ত মাঠ, খেলার মাঠ। এখানকার যে বাচ্চারা তারা সবসময় খেলাধুলা করে, মানে খেলাধুলোর সময় খেলাধুলো করে। এখন তোমাদের দেখাচ্ছে 208 নম্বর রুমটা। এই রুমটাতেও এসি আছে, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর একই রকম আগের রুমের মতনই WC আছে, বাথরুমে গিজার আছে, সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন। আর অবশ্যই সামনে একটা খুব সুন্দর ব্যালকনিও রয়েছে, যেটা দিয়ে বাইরের সামনের খোলা মানে প্রশস্ত মাঠ, যেটা সেই মাঠ এবং গোশালা সমস্ত কিছু দেখা যায়।
এইবার যে রুমটিতে এলাম সেটি হচ্ছে 211 নম্বর রুম। এই রুমটি কিন্তু একটু অন্যরকম এবং আরো একটু বড়। রুমটিতে ঢুকেই বাদিকে একটা ডাইনিং টেবিলের সিস্টেম আছে, ডাইনিং এরিয়া আছে, সেখানে ছোট্ট একটা কিচেন ক্যাবিনেট আছে এবং সিঙ্কও আছে। সঙ্গে দেখো ডবল বেড, মানে ট্রিপল বেড আর কি। 3 জন থাকার অ্যাকোমোডেশন, কিন্তু 4 জন থাকা যায় যথারীতি। এসি রুম এটিও, এবং গিজার আছে বাথরুমে, আর ওয়াশ বেসিন আছে, কমোড আছে, মানে ডাব্লিউসি। আর সামনে যে ব্যালকনিটা জাস্ট অসাধারণ অসাধারণ বন্ধুরা, কি বলবো তোমাদের। সামনে একটা পুকুরও দেখা যাচ্ছে, সমস্তটাই কিন্তু এদের এরিয়ার মধ্যেই পড়ছে। আমি তখন আমিও পড়িনি, কিন্তু এবার আমরা যাচ্ছি এই এনাদের যে এখানে প্রচুর চাষবাস হয়, সেই চাষের জমি এবং সেখানে যা যা ফলন হয়েছে তাই দেখতে। এখানে কিন্তু প্রচুর অসংখ্য লেবু গাছে ভর্তি, সঙ্গে দেখো জামরুল গাছ আছে, নানান রকমের। এই যে ক্ষেত দেখছো, এখানে নানান রকমের ফসল ফলানো হয়। আর এদের এখানের বিশেষত্ব এটাই যে এই ক্ষেতে যা ফল বা সবজি ফলানো হয় তাই দিয়েই এখানে সমস্ত রান্না বান্না সমস্ত কিছু হয়। বাইরে থেকে কিন্তু এনারা কোনো কেনাকাটা করেন না। এখন যেহেতু ভরা গ্রীষ্মকাল, তাই অনেক সবজি এখন তুলে নেওয়া হয়েছে এবং জমিও ফাঁকা রয়েছে। কিন্তু এই যদি শীতকালে আসা যেত তাহলে এই জমি কিন্তু পুরো নানান রকমের ফুলকপি, বাঁধাকপি, নানান রকমের ফসল সমস্ত কিছুতে ভরে থাকতো, কারণ এখানে ফুলকপি, বাঁধাকপি এইসবেরই চাষ হয়। এই যে জমিটা তোমরা দেখছো, এই জমিগুলোতে।
ভেবেছিলাম আসার আগে যে ভিডিও তুলতে পারবো কিনা, সেরকম কিছুই না। যথেষ্ট ভালো ব্যবহার ওনাদের এবং প্রচণ্ডভাবে মানে দারুণভাবে কোঅপারেট করলেন আমাদের সঙ্গে সবাই। আর তো সব কিছুই তোমাদের দেখালাম, গোশালা থেকে শুরু করে ধর্মশালা, রুম সমস্তই দেখালাম তোমাদের। ওইদিকে শুধু দেখতে পাচ্ছ আইটি কলেজ, ওটা আর গেলাম না, এখান থেকে দেখাই যাচ্ছে। আর এবার চলো বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো এখানকার আশ্রমের খুদে খুদে পড়ুয়া, এদের পড়াশুনো শেষ, এখন এরা এসছে স্নান করতে। এদের ডাইনিং হলটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে খাওয়া দাওয়ার যে সিস্টেম, মর্নিং এ ব্রেকফাস্ট বলতে মুড়ি এবং তরকারি, আর বাকি নিরামিষ খাওয়া দাওয়া, দুপুরে ভাত আছে এবং রাত্রে ভাত রুটি দুটোই পাওয়া যায়। আর এই দেখো সেই সামনে সেই বিশাল বড় দুর্গা মন্দির, খুব সুন্দর মন্দিরটা। আর সামনে এখানে হচ্ছে দুর্গা মন্দির, আর মন্দিরের যে দালান সেখানেই বাচ্চারা বসে গান শিখছে, পড়াশুনো করছে, সেখানেই তাদের মানে খুব সুন্দর, খুব শান্তির জায়গাটা। তো বন্ধুরা, খুব সুন্দর আতিথেয়তা পেয়ে এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। দারুণ লাগলো এখানে পরিবেশ এবং দারুণ লাগলো এখানকার স্বামীজিদের ব্যবহার, অসাধারণ। তো বেশ ভালো লাগলো বন্ধুরা। জানি না তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগবে, তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো আর লাইক অবশ্যই দিও। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে। টাটা।